এই জায়গায় পাপড়ি খেয়েছি, বাট এই পাপড়িটা ভীষণ মানে একদম বিড়লা মন্দিরের সামনে। আচ্ছা উনি কিন্তু ওনার তো and welcome back to the channel with a brand new vlog. আজকের ব্লগটা একদম মিডল অফ দ্য ডে থেকে শুরু করছি, বিকজ আজকে এমনি মামপুর স্কুলে ছুটি, বিকজ গুরু নানকের বার্থডে ছিল, তো ওই জন্য স্কুল ছুটি ছিল, প্লাস আছে রাস পূর্ণিমা, প্লাস আছে চন্দ্রগ্রহণ। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে টাইম হয়ে ওঠেনি, হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের পৈলান যাওয়ার কথা একটা জায়গায়। সেই জায়গাটা সারপ্রাইজ থাকবে, সেটা পুরোপুরি সারপ্রাইজ, তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো চলো, আগে টুকিটাই কয়েকটা কাজ বাকি আছে, প্লাস যেহেতু চন্দ্রগ্রহণ দুটোর আগে সব খেয়ে নিতে হয়, দুটো থেকে স্টার্ট হয় চন্দ্রগ্রহণ। তো মাম্পুকে গিয়ে আমি এখন খাই নেবো, এখন ডট প্রায় 1টা বাজে, তো মাম্পুকে খাওয়াবো, নিজে খাওয়াবো, অভি খাবে, তারপর রেডি হয়ে আমরা রেস্ট নিই, তারপর 4টের সময় বেরোনো হবে। তো চলো বেশি বক না করে কাজগুলো কমপ্লিট করে নিই, আর মাম্পুকে খাই। টিল দেন স্টে টিউনড। ওকে, সো ফাইনালি রেডি, এখন বাজে ডট 4টে। আর মাম্পু দেখি, মাম্পুর লুকসটা দেখি আজকে, দেখি চলো। ওকে, সো ফাইনালি রেডি, আমি আর মাম্পু। অভি যাচ্ছে না, বিকজ অভির কাজ আছে, সেজন্য অভি যেতে পারবে না। তো চলো যাওয়া যাক। ওকে চলো, আমি পড়েছি, চ। চ শীতকালে লিট্টি চোখা খাবি? আলু 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 মতন গোল গোল যে ভাসছে শীতকালে। ও তাহলে কি সঞ্জয় দা আমাদের লিট্টি চোখা খাওয়াবে? লিট্টি চোখা বানিয়ে খাওয়াও। ফাইনালি আউট আমরা, আর টুয়ার্ডস পৈলান। চলো দেখা যায় ওখানে কোথায় যাই। মাম্পু কোথায় যাচ্ছ? না সারপ্রাইজ, ওটা সারপ্রাইজ বলতে বলা যাবে না, তাই তো? আচ্ছা এখানেই এসেছিলাম অ্যাকচুয়ালি, বাট আনফরচুনেটলি বন্ধ। হ্যাঁ সব বাইরে দাঁড়িয়ে আছে, বন্ধ। তো বন্ধ, মন্দির বন্ধ। জিজ্ঞেস করি না কেন আজকে বন্ধ। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম কল্যাণের স্বামীনারায়ণ মন্দিরে, বাট রাস পূর্ণিমা হিসেবে ভাবলাম হয়তো যে খোলা থাকবে, বাট বন্ধ আনফরচুনেটলি। তো ফাইনালি এখন আমরা হয়েছি বিড়লা মন্দিরে, বিকজ গ্রহণের জন্য সব মন্দির বন্ধ। 7:30 বালিগঞ্জ বিড়লা মন্দির। তো এখন গ্রহণের জন্য সব মন্দিরই প্রায় বন্ধ। তো একটুখানি বাইরে রয়েছি দাঁড়িয়ে, একটু পরে ঢুকবো। দাঁড়াও, এই হলো বালিগঞ্জ বিড়লা মন্দির। ভেতরে গেলে তোমাদের পুরো ভিউটা আমি দেখাতে পারবো। ওকে, তো বিড়লা মন্দিরে আমি এতক্ষণ বাদে রেকগনাইজ করতে পারলাম যে বিড়লা মন্দিরে আমি এর আগেও এসেছি একটা ইভেন্টে, এখানে অডিটোরিয়াম আছে নিচে, সেখানে এসেছিলাম, বাট আমি কোনোদিনও ওপরে মন্দিরে উঠি। কিন্তু আজকে আমি বলতে গেলে ফার্স্ট টাইম আমি বিড়লা মন্দিরে ওপরে থেকে পুরো প্রপারলি দেখি। আচ্ছা, মন্দিরে ঢোকার আগে খুব খিদে পেয়েছে, বাজে এখন প্রায় 6:30। ভাবলাম দাদাভাই, আমি আর সঞ্জয় দা আর মামপুর আমরা একটুখানি এখানে স্ন্যাক্স কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকবো। খাও কি খেয়ে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, হালকা হালকা একদম হালকা। পাপড়ি চাট খেতে লখনৌ যাবো এখন। সেই বাজে এখন সন্ধ্যে 6:30। পাপড়ি খেয়েছি, বাট এই পাপড়িটা ভীষণ মানে একদম বিড়লা মন্দিরের সামনেই একটা পাপড়ি চাট আছে, তো ডেফিনেটলি এখানে পাপড়ি চাট ট্রাই করো। প্রচণ্ড ফ্রেশ পাপড়ি চাটটা।
খেজুরের যে চাটনিটা দিয়েছে না, চাটনিটা কিন্তু দারুণ। এই চাটনি কিন্তু আমাদের বালিগঞ্জ বিড়লা মন্দিরের সামনে উনি বসেন ইয়েতে, জিনিসটা দারুণ বানিয়েছেন। আমি বেহালে আমাদের ইনি পনসিতে খাই, এতটা না কিন্তু এই চাটনি পাওয়া যায় না, না এই চাটনি পাওয়া যায় না, চাটনিটা একদম অন্যরকম। ওনার জন্য মন্দিরটাকে পুরো চারিদিক দিয়ে ধুয়েছে, একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। মন্দিরের সামনে যেতে বললো, চলো। ও মা ওদিকে দাঁড়িয়েই আছে, মানে গ্রহণ চলছিল বলে মন্দিরের চাতালটাকে পুরো ধুয়ে পরিষ্কার করলো। মায়ের হাতেই ব্যাগটা আজকে নতুন, মা নেদারল্যান্ড থেকে নিয়েছে আর হাতে নিয়ে ঘুরে বেরিয়ে পড়েছে। মন্দির খুলবে ডট 7:30টায়, তো এখন প্রায় 6:55, এখনও ওয়েট করতে হবে প্রায় 30 মিনিটস মতো, আরও ওয়েট করতে হবে। তো আমরা ভাই বোনে খিদের চোটে আর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে একটু এগিয়ে গেছিলাম, গিয়েই চোখে পড়লো কন্টেনার কাবাব বাই বাবা গিফট। ফার্স্ট টাইম আমরা বালিগঞ্জে খেতেছিলাম, টয়লেট করার পরে একটু খিদে পেলাম, তা কন্টেনারে কাবাব খুলে দোকানটা নতুন খুলে 4 মাস হয়েছে সবে। তা আমি ওনাদেরকে বলেছি একটা চিকেন মোমো দিতে, দেখা যাক টেস্ট করে কেমন লাগে। অনেকবারই এদিক দিয়েছি কিন্তু ওই খেয়াল করিনি, উনি বললেন যে 4 এটা 4 মান্থস হয়েছে, জাস্ট ওপেন হয়েছে। চলো পরে ইয়েও কাজও চলছে ডাইনিং এর জন্য। হেলদি রাখ, মানে পুরো কনসেপ্ট হচ্ছে হেলদি। আপনি র্যাপ করুন, কাবাব করুন, কাবাবে কোনো অয়েল ইউজ করা হয় না, বাটার ইউজ করা হয়। আচ্ছা উনি কিন্তু ওনার তো, রাইট? না না না, তাহলে আমি এফএনবি, আচ্ছা আচ্ছা আমি আমাদের পুরো ব্রাঞ্চের সব এফএনবি আমি নিই। আচ্ছা আচ্ছা। তো এখানে স্যালাড মেবি নাকি র্যাপসের জন্য র্যাপসের আপনার স্যালাড কাটা হচ্ছে, অর্গানিক ভেজিটেবলস। খাচ্ছি আমরা। না সব থেকে বলবো যে চিকেন মোমো কটা পিস বললেন? আর চিকেন মোমো 8 পিস। 8 পিস। এটা কিন্তু আমি কোথাও মোমো খেয়েছি, চিকেন 8 পিস কোথাও খাইনি। মানে আপনি মোমোটা যে খাচ্ছেন, আমাদের মানে মোমোটা আমাদের স্পেশালিটি নেই। আমাদের স্পেশালিটি হচ্ছে শাওয়ারমা কাবাব আর কাবাবস, শাওয়ারমা র্যাপস আর কাবাবস। মোমো আমাদের আগে ছিল না, আগে ছিল হামুস ছিল, তারপর আপনার হোল স্টিম ফিশ ছিল। যেহেতু টার্কিশ কুজিন, এবার কলকাতায় যখন ব্যবসা করতে এসেছি, তার আপনার কথা শুনতে হবে, ম্যাডামের কথা শুনতেই হবে আমাকে। হ্যাঁ কুজিন থেকে মনে হচ্ছে পুরোপুরি মানে আফগানিটাই কাবাব তো ওই জন্য ওই গেস্ট ডিমান্ডের উপরে হামুস সরে গেল, স্টিম ফিশ সরে গেল, চলে এলো মোমো, বার্গার, উইংস মিল, যেগুলো কলকাতায় চলে গেলে। স্টিম ফিশ খাওয়ার মতো লোক এখন কম আছে, খুব কম। এটা কিন্তু আপনার ওয়াওয়া মোমোর মতো চাটনি না, এটা ঝাল আছে, স্পাইসি চাটনি। ট্রাই কর। আগে ডিপ নিয়ে আমি দেখছি কেমন লাগে। চাটনিটা স্পাইসি, ওয়া মোমো তো না কিন্তু, মোমো আর মোমোটা ফ্রেশ যাচ্ছে। মাস্ট ট্রাই। মোমোটা প্রচণ্ড ফ্রেশ, চাটনিটা দুর্দান্ত, মানে চাটনিটা পুরো মানে এত ভালো লাগছে, আমি খেতে মুখে বলার মতনই পাচ্ছি না। মাস্ট ট্রাই। মোমোর ভিতরে ফুডটা দারুণ ছিল। আমি অনেক জায়গায় মোমো ট্রাই করেছি, বাট ডেফিনেটলি দারুণ দারুণ, মাস্ট ভিজিট। আমি সেকেন্ড টাইম এখানে বালিগঞ্জে ডেফিনেটলি আমি এখানে এসে খাবো। গুহা করছি বুঝলেন তো, মানে চাটনিটা প্রচণ্ড স্পাইসি ছিল, আর হ্যাঁ ডেফিনেটলি মোমোটা প্রচণ্ড ফ্রেশ ছিল। চাটনিটা কিন্তু অন্য চাটনিদের থেকে একটু আলাদা। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, বিকজ মা ওখানে দাঁড়িয়ে আছে, মা চিল্লাছে। ভিজিট করে তার একটা রুলস অ্যান্ড রেগুলেশন জানতে পারলাম, সেটা হচ্ছে ভেতরে ওদের ক্যামেরা অ্যালাউড নেই, কোনো রকম ফোন অ্যালাউড নেই। কোনো মন্দিরে ক্যামেরা না কোথায় না, এখানে মোবাইল সুইচ মন্দিরে ক্যামেরা না অ্যালাউড নেই। লোকে মন্দিরে গিয়ে ছবি তোলে না, বোকা বোকা কথা। তো যাই হোক, এখানে ফোন সুইচ অফ করে ঢুকতে হবে, আর কোনো ছবি তুলতে পারবে না, কোনো কিছু তুলতে পারবে না, পুরোপুরি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো যাই হোক, চলো এখন আমরা গাড়ির দিকে। কোনো মন্দিরেই আপনি ছবি তুলতে পারবে না, এটা ফালতু কিছু করা না, এই ভিডিওটার সময় বাড়ানোর জন্য এখন ফালতু বকছে। মানে মানুষ পাগল দেখে নিয়ে বেরোলে এরমই হয়।
এই সঞ্জয় চলো খাবে। ও जो दूर में दिख रहा है ফুচকা का दुकान। বাড়ি যাওয়ার পথে ফুচকার দোকানে লাইন জাস্ট দেখো, দেখবে ধরো সোনা। ফুচকা দোকানে লাইন দেখো, ভিড় দেখো জাস্ট উফ। জলে পুড়েছে। না ওই ছাতা আপনি জলে ঠিক আছে, একটু শ্যামা পোকার জল না টেস্ট করেই দেখো কেমন লাগে। হ্যাঁ আরে বাবা মা বাবা দেখতে ফাইনালি জাস্ট 8:30 বাজে আর ঘরে ঢুকেছি। আর এখন মায়ের ওখানে যাচ্ছি বিকজ মাম্পু ওখানে খাওয়ার জন্য ছটফট করছে, তো সেই জন্য ওকে নিয়েই যেতে হবে ওখানে। এই যে চলো মায়ের কাছে যাওয়া যাক। এই তো এই নারকেলের বড়ার জন্য আমি দৌড়ে এলাম। বন্ধ কর না, ভালো লাগে। এনে এনে খা। বাট চিকন এখন বসে বসে বাতাবি লেবুর গুণাগুণ বের করছে, আর বাতাবি লেবুর গুণাগুণগুলো একটু শুনি। বাদামি লেবুকে ইংলিশে বলে পোমেলো। পোমেলো পোমেলো জানি না আমি, অত শুধু জানি না। সাধারণ লেবু থেকে 412% এটা রিসার্চ বলছে 412% ভিটামিন সি পাওয়া যায়, which is very helpful and a very high antioxidant as well as anti-aging properties. বাজে এখন রাত 10:15। বাড়িতে আমি এখন ওর বাতাবি লেবুর ফিলোসফি শুনছি। মারাত্মক লেভেলের ঘুম পেয়েছে, কালকে সকালে মামপুর স্কুল আছে। আর বাদামি লেবুতে ফাইবারও আছে। বাতাবি লেবুতে ফাইবার আছে। আমি কাল থেকে লিটার মানে কেজি কেজি বাতাবি লেবু কিনে আনবো আর কেজি কেজি বাতাবি লেবু শেষ করে দেবো, চিন্তা নেই। তো ফাইনালি ব্যাক টু হোম। কালকে স্কুল, ব্যাক টু নর্মাল লাইফ। ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের দিনটা তো বেশ এরমই কাটলো। ব্লগ এন্ড করার টাইমও হয়ে গেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। Till then, stay safe, stay healthy, stay happy always, and keep smiling. Spread love. Tata. Bye bye. Good night. Love you.